যে আয়াত এবং যে হাদিস আমি তেলাওয়াত করেছি, সে আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয় হচ্ছে যে সন্তানের অধিকার। সন্তানের অনেক অধিকার রয়েছে আমাদের উপর, প্রায় ৬৪র মতো অধিকার। আমরা ধীরে ধীরে প্রতি জুমায় আলোচনা করব। সন্তানের অধিকার যদি আমরা সঠিকভাবে পালন না করি, সঠিকভাবে যদি আদায় না করি, তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে এই সন্তান আমাদের কথা শোনে না। যখন আমরা বলি ডানে যাইতে, তারা যায় বামে। যখন আমরা বলি বামে যাইতে, তখন তারা যায় ডানে। আপনি তাকে একটা আদেশ করবেন, আপনার কথা কোনো গ্রাহ্য করবে না, সে মানবে না। যদি তাদের অধিকারগুলো আমরা সঠিকভাবে আদায় না করি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, অর্থাৎ সে দুনিয়াতে আসার পূর্বে সর্বপ্রথম দুইটি জিনিস সে চায়। এক নম্বর জিনিস, সন্তানের জন্মের পূর্বের এক নম্বর অধিকার হচ্ছে সে জন্মের পূর্বে তার পিতার কাছে সে চায় একটা ভালো একটা মা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআহ লিআরবাইন, তোমরা চারটি সিফাত, চারটি গুণ দেখে তোমরা কোনো নারীকে, কোনো মহিলাকে বিবাহ করো। এক নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে, যাতে যৌতুক নেওয়া যায়, তাই না? তার মাল থাকলে, তার সম্পদ থাকলে কি যৌতুক নেওয়া যায় এই জন্য? না। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিচয় দেখে, তার বংশে কি রকম, ভালো না খারাপ। তিন নম্বর ও জামালিহা, তার সৌন্দর্য দেখে। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে, সে কতটা খোদাবীর, সে দিনের প্রতি কতটা পাবন্দী। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযফার বিযাতি দ্বীন, তবে এই চারটির মধ্যে তোমরা দিনদারিত্বকে বেশি প্রাধান্য দাও। যদি তিনটা যদি না থাকে, যদি দিনদারিত্ব যদি থাকে, তাহলে তুমি সেটাকে প্রাধান্য দাও, তাকে তুমি গ্রহণ করো। আর তুমি যদি এটা গ্রহণ করো না করো, তারই ব্যাচ ইয়াদাক, তাহলে তোমার দুই হাত ধরেই দূষিত হোক, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে আমাদের জন্মের পূর্বে সন্তান এক নম্বর চাওয়া হচ্ছে সে যেন একটা ভালো মা পায়। মুসলিম শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো নেক স্ত্রী পায়, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়াই হচ্ছে এটা। দুনিয়া তার ঘর একটা ছোট একটা জান্নাতে পরিণত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাতা, দুনিয়াটা হচ্ছে ভোগ বিলাসের জায়গা। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হচ্ছে একজন নেককার স্ত্রী, নেককার বিবি, একজন ভালো একজন মহিলা পান। আপনি যদি ভালো একজন মহিলা যদি পান, তাহলে দুনিয়ার যে আপনি সংসারটা আপনার ছোট একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। দুনিয়াতে আগমনের পূর্বে বাচ্চা দ্বিতীয় নম্বর অধিকার সে আপনার কাছে চায়, পবিত্র সম্পর্কের মাধ্যমে যেই সন্তান আপনি কামনা করেন, সেখানে একটা দোয়া আছে, বুখারী শরীফের বর্ণনা, যে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা একটা দোয়া পাঠ করো, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। পুরোটা যদি আরবিতে পড়তে না পারে, শুরুতে বাংলাটা বিসমিল্লাহ তো মনে থাকবে। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান, হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের যে অনিষ্ট আছে তার থেকে আমাদেরকে হেফাজত করো। ওয়া জান্নিবিনা শাইতানা মা রাযাকতানা, এবং আমাকে যে সন্তান দান করবে তাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আর কুচক্র থেকে তুমি তাদেরকে হেফাজত করো। তাহলে সন্তান জন্মের পূর্বে আমাদের কাছে এই দুইটি পাওয়া। জন্মের পরে সন্তান আমাদের কাছে প্রায় ৬৪টি অধিকার পায়। এক নাম্বার হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম একটা ছবি তুলে ফেসবুকে কি করা, পোস্ট করা, তাই না? যে সবাই দেখুক, এটা অধিকার না। আজকে আমরা সন্তান দেখা যাচ্ছে যে মায়ের কাছেই আছে, ঘরের মধ্যে আছে, এখন পুরো ঘর পরিষ্কার করা হয়নি, সন্তানকে ভালোভাবে পরিষ্কার করা হয়নি, তার মাকে ভালোভাবে পরিষ্কার করা হয়নি, ছবি তুলে ফেসবুকের মধ্যে দেওয়া দিয়ে শেষ। সন্তানদের জীবন এভাবে নষ্ট করিয়েন না। এক নাম্বার অধিকার হচ্ছে আজান দেওয়া। সন্তান যখন ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে আগমন করলেন, অর্থাৎ মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আজান দিলেন, নামাজের আজানের ন্যায়। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই এক নম্বর অধিকার হচ্ছে তার কানে আজান দিতে হবে। ছেলে সন্তান হলে আজান দিতে হবে, সবাইকে খবর দিতে হবে, আর মেয়ে সন্তান হলে কিছু করা যাবে না, তাই না? মেয়ে সন্তান হলে অনেকের মুখ কালো হয়ে যায়, মন ভারী হয়ে যায়। সেটা আমার আপনার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মেয়ে সন্তান হলে অনেকের মুখ দেখা যায় কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন ব্যক্তিকে সংবাদ দেওয়া হয় মেয়ে সন্তানের সম্পর্কে, ওয়াল্লা ওয়াজহুহু, তখন তার চেহারা কালো হয়ে যায়, মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, আর সে থাকে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে। তাহলে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তার কানে আজান দিতে হবে নামাজের আজানের ন্যায়। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সকলে আমরা এই কাজটা করব। 2 নম্বর অধিকার, সন্তান যখন ভূমিষ্ঠ করবে তারপরে তাহনিক করা। তাহনিক এটা কি জিনিস? তাহনিক বলা হয় যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হবে, কোন আল্লাহওয়ালাকে যদি সম্ভব হয় বা কোন ওলিকে ডেকে নিয়ে আসা, শুধু সেরকম সম্ভব না হয় তাহলে বাচ্চাকে তার কাছে নিয়ে যাওয়া, অথবা বড় কোনো আলেমের কাছে নিয়ে যাওয়া, অথবা আশপাশে কোনো বড় মসজিদের ভালো একজন আলেমকে নিয়ে যাওয়া বা তার ওখানে বাচ্চাকে নিয়ে আসা। নিয়ে আসার পরে একটা খেজুর দেওয়া, খেজুরটা সে আলেম চাবাবে বা সেই ওলি চাবাবে। চাবানোর পরে হাতের আঙ্গুলের মধ্যে কিছু থুথু নিয়ে তার মুখে দিবে। দেওয়ার পরে ওই খেজুর চাবানো কিছু অংশ তার মাড়ির মধ্যে আবার আঙ্গুল দিয়ে লাগিয়ে দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটার প্রমাণ কি? 1 নম্বর দৃষ্টান্ত, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। তিনার থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্নাকা হামালাত বিআবদিল্লাহ বিন জুবাইর, তিনি বলেন তার পেটে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেন, যখন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভে ধারণ করেন, ক্বালাত ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, তিনি বলেন আমি এমন সময় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম যখন আমি সন্তান প্রসবা, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হবে ভাব, এমন সময় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। ফাআতাইতুল মাদিনা ফানাজালাত বিকুবাই, আমি মদিনাতে আগমন করার পরে আমি কুবাতে নামলাম, সেখানে অবস্থান করলাম, অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু বিকুবাইন, আমি কুবাতে আমার পুত্র সন্তানকে আমি প্রসব করলাম। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার সেই সন্তানকে নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসলাম। ফাওয়াদাতুহু বিহাজরিহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে আমি তাকে দিয়ে দিলাম। সুম্মা দাআ বিতামারিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চাইলেন, খেজুর নিয়ে আসা হলো। ফামাদাগাহা সুম্মা তাফালা ফি, তখন তিনি সেই খেজুরটা চাবালেন এবং থুথু তার মুখে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোনো খাবার তার পেটে যাওয়ার পূর্বে সর্বপ্রথম তার পেটের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু প্রবেশ করে। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবানোর পর সেই খেজুরের কিছু অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দেয়। সুম্মা দাআ লাহু ওয়া বারাকাহু আলাইহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং বরকতের দোয়া করলেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নম্বর অধিকার হচ্ছে তাহনিক করা। তাহলে আমরা 1 নম্বর দৃষ্টান্ত দেখলাম, ওয়া কানা আউয়ালু মাউলিদিন বুলিদা ফিল ইসলাম, আর তেনাকে বলা হয় একজন ঐতিহাসিক সন্তান, কারণ
তিনি হলেন প্রথম নবজাতক সন্তান, যিনি মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়। কেন ঐতিহাসিক সন্তান থেকে বলা হয়? যখন সকল সাহাবী এবং সাহাবিয়া মদিনাতে যখন হিজরত করলেন, তাদের কারো আর সন্তান হচ্ছে না। তখন মদিনার অধিবাসীরা বলতেছে, এরা কি আমাদের জন্য অশুভ কিছু নিয়ে আসলো নাকি? ওই সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ করেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর জন্য তাকে ঐতিহাসিক সন্তান বলা হয়। তিনি সর্বপ্রথম নবজাতক সন্তান, যিনি মদিনাতে সফর করার পরে, হিজরত করার পরে সর্বপ্রথম ভূমিষ্ঠ হন। তাহলে এই হাদিসগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে এবং তাহনিক করতে হবে। তাহনিকের 2 নম্বর দৃষ্টান্ত হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বুলিদা লি গুলামুন ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটি যখন পুত্র সন্তান জন্ম লাভ করলো, তখন তাকে নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখলো ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাতি ওয়া দাফাআহু ইলাইহি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মূসা, আর এটাই হচ্ছে হযরত আবি মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম সন্তান। তাহলে তাহনিক যে করতে হবে, এটার 2 নাম্বার আমরা দৃষ্টান্ত পাইলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3 নাম্বার অধিকার হচ্ছে যে ওই নবজাতক এবং তার পরিবার বা তার বাবাকে স্বাগত জানানো। আমরা কি করি, সেখানে যাওয়ার পর একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছে, যায় আলহামদুলিল্লাহ আমি কি হইলাম, চাচা হইলাম, আমি এটা হইলাম, আমি ওটা হইলাম, আমি মামা হইলাম, এগুলা করে আপনি তাদের জন্য বরকতের দোয়া করেন। সন্তানকে যখন কোনো বাচ্চাকে যখন আপনি দেখতে যাবেন, সন্তান আপনার কাছে সর্বপ্রথম একটা জিনিস চায়, আপনারা আমাকে দেখতে আসছেন, আমার জন্য বরকতের দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم بالصبيان। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন কোনো নবজাতককে নিয়ে আসা হয়, কোনো বাচ্চাকে নিয়ে আসা হয়, ফায়াদউ লাহুম বিল বারাকাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করেন। যখন আমরা কাউকে দেখতে যাব, তখন তার জন্য বরকতের দোয়া করব। 2 নম্বর দৃষ্টান্ত হযরত আইয়ুব আস সাখতানি, তিনি বলেন, যখন কোন নবজাতক তার পিতাকে, যখন তার সন্তান ভূমিষ্ঠ হবে, তার পিতাকে আমরা কি করব, অভিবাদন জানাবো এবং বলবো, ওয়ালা জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ। আল্লাহ তাআলা তাকে, তোমার সন্তানকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের কারণ বানিয়ে দিক। এর জন্য আমরা কি করব, বরকতের দোয়া করব। তাহলে যখন কোনো নবজাতক দুনিয়াতে আগমন করবে, 1 নাম্বার অধিকার হচ্ছে তার কানে আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার হচ্ছে তার জন্য দোয়া করা। 4 নাম্বার অধিকার হচ্ছে যদি কোনো নবজাতক সন্তান, কোনো ছোট বাচ্চা কান্নাকাটি করে, তাহলে তার কান্নাকাটিকে কি করা, প্রাধান্য দেওয়া। যেমন হযরত কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বলতেছেন যে আমি এই নিয়াত করে নামাজের নিয়াত ধরলাম বা নামাজ শুরু করলাম যে আমি দীর্ঘ একটা কিরাত দিয়ে নামাজ পড়ব, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে পিছন থেকে শিশুর কান্না ভেসে আসতেছে। তখন আমি কি করলাম, নামাজকে সংক্ষিপ্ত করে দিলাম যাতে তার মা কষ্ট না পায়। এর জন্য এখান থেকে আমাদের মাসালা হলো, যদি কোনো বাচ্চা বা শিশু বা কাউকে যদি আমরা মসজিদে নিয়ে আসি, নামাজের নিয়ত ধরার পরে সে ভয়ে হোক বা যে কোনো কারণে হোক যদি কান্নাকাটি করে, নামাজের কিরাতগুলো ছোট করে দেওয়া, তাড়াতাড়ি নামাজটা শেষ করা, যাতে সে ভয় না পায়। তাহলে আমরা এই কাজটা করব। 5 নাম্বার অধিকার হচ্ছে আকিকা করা। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, তার জন্য হচ্ছে সর্বপ্রথম পাওয়া হচ্ছে আকিকা করা। আজকে আমাদের গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে দেখা যায় আকিকা যখন করা হয়, কিছু মুরব্বি বলে, না না, বস্তু হয়তো তোমাদের খাওয়া যাবে না, এটা তোমাদের টাচ করা যাবে না।
বাপ মা যদি সন্তান যদি খাইতে পারে তাকে সহ আপনারা গোস্ত খাওয়াবেন। যদি খাইতে না পারে, যদি খাইতে পারে তার মুখে আপনারা ঝোল টোল দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, সবাই খাইতে পারবে। এখন বলে যে অমুক খাওয়া যাবে না, অমুকে খাওয়া যাবে না, তমুকের খাওয়া যাবে না। আকিকার গোস্ত সবার খাওয়া যাবে। এখন আপনি যদি না খাওয়া, যদি কাঁচা গোস্ত যদি বন্টন করে দেন তারপরেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে কি করতে হবে? আকিকা করতে হবে। জাহেলি যুগে ইহুদিরা কি করতো? যখন পুত্র সন্তান ভূমিষ্ঠ করতো তখন তার আকিকা করতো। কন্যা সন্তান ভূমিষ্ঠ করলে আকিকা করতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ইয়াহুদা তাউকু আনিল গুলামি ওয়া লা তাউকু আনিল জারিয়া। ইহুদিরা যখন তাদের কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ করত তখন তারা তাদের জন্য আকিকা করত, আর যখন তাদের জন্য কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ করত তখন তারা আর আকিকা করত না। فعقوا عن الغلام شاتين وعن الجاريات شات। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তোমাদের যখন কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তখন তোমরা দুইটি পশু, এবং যখন কোনো কন্যা সন্তানের আকিকা করবে তখন তোমরা একটি পশু দ্বারা আকিকা করো। তাহলে পুত্র সন্তানের জন্য দুইটি বকরি আর কন্যা সন্তানের জন্য হচ্ছে একটি বকরি। এখন আকিকাটা আমরা কবে দিব? যখন ভূমিষ্ঠ করবে তখন থেকে আমরা কতদিন পর আকিকা করব? হযরত সামুরা বিনতে জুনদুব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কুল্লু গুলামিন রহিন, তিনি বলেন প্রত্যেক সন্তান স্বীয় আকিকায় নিয়ে আবদ্ধ, অর্থাৎ দুনিয়াতে যখন সে ভূমিষ্ঠ হবে, সে আগমন করবে, তার জন্য আকিকা করা। ইযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। যখন সে দুনিয়াতে আগমন করবে সপ্তম দিনে তোমরা আকিকা করো এবং তার মাথাকে মুন্ডিয়ে দাও এবং তার জন্য একটা ভালো নাম রাখো। তাহলে দুনিয়াতে আগমন করার পরে সপ্তম দিন আমরা কি করবো? আকিকা করবো। তার মাথাকে মুন্ডিয়ে দিব এবং তার জন্য একটা ভালো একটা নাম রাখবো। বল্টু সল্টু নাম এগুলা রাখা যাবে না, ভালো একটা নাম রাখতে হবে। এই ক্ষেত্রে লক্ষণীয় হলো চুল কাটার পরে একটা লক্ষণীয় বিষয় আছে, সেটাকে মাপ দেওয়া। সে চুলগুলো কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে যাইতে হবে এবং সে পরিমাণ রূপা সদকা করে দিতে হবে। বেশি টাকা হয় না, হয়তো বা 450 থেকে 500 টাকা আসে। ওই চুলটা নিয়ে যাওয়ার পরে তাদের মেশিনে মাপ দিবে, মেশিনে মাপ দেওয়ার পরে এই ওজনে রূপার দাম কত আসে সেই টাকাটা আপনারা সদকা করে দিবেন, দান করে দিবেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত। তিনি বলেন একটি বকরি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেন। ওয়া ক্বালা ইয়া ফাতিমাতু ইলহিqi রাসাহু। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা তুমি তার মাথাকে ন্যাড়া করে দাও, মুন্ডিয়ে দাও। ওয়াতাসাদ্দাকি বিজিনাতি আশরিহি ফিদ্দা, এবং তার চুলের ওজনের সেই পরিমাণ তুমি রূপাকে দান করে দাও। ক্বালা ফাওয়াজানাতহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৎ অনুযায়ী আমি তার চুলগুলো ওজন করলাম। চুলগুলো ওজন করার পর তার ওজন 1 দিরহাম বা তার কাছাকাছি কিছু অংশ। তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে মাথা ন্যাড়া করে দিতে হবে এবং আকিকা করতে হবে, এবং সেই অনুযায়ী সে চুলের সমপরিমাণ ওজনের আমাদের রূপা দান করতে হবে, অথবা রূপার ওই সমপরিমাণ মূল্য দান করতে হবে। এখন আমার ওই সময় 7 দিনের দিন আমার সেরকম সামর্থ্য নাই আকিকা করার, তাহলে কি আমি পরবর্তী দিনে করতে পারবো কিনা সেটারও সুযোগ আছে। হযরত বুরাইদা ইবনে হুসাইব আল আসলামি তিনি বলতেছেন, আল আকিকাতু ইযবাহু লিসাবঈন, আকিকা হচ্ছে সপ্তম দিনে, আওলি আরবিআ আশারাতা এবং 14তম দিনে দিতে পারবে, আওলি 21 এবং 21তম দিনেও করতে পারবে। 7 দিনের দিন আপনার ওই রকম সামর্থ্য নাই দেওয়ার মতো, আপনি দিতে পারলেন না, তাহলে আপনি 14তম দিনের দিনে দিবেন। এখন 14তম দিনের দিনে আপনার ওই রকম সামর্থ্য না, তাহলে 21তম দিনে দিবেন। তারপরও যদি আপনার ওই রকম সামর্থ্য না থাকে তাহলে পরবর্তীতে আপনার যখন সময় সুযোগ হবে তখন আপনি দিতে পারবেন। এখন
আকিকার ক্ষেত্রে আমি কেমন পশু দিতে পারবো? এখন এটাকে আমাকে খাসি দিতে হবে, নাকি বকরি দিতে হবে, নাকি অন্য কিছু? আমাদের মনে এরকম প্রশ্ন আসে। অনেকে বলে যে মেয়ে হলে বকরি দিতে হবে, আর ছেলে হলে খাসি দিতে হবে, এটা অনেক কিছু কথা বলে। না, আপনার মন যেটা চায় আপনি সেটা দিয়েও করতে পারেন। যেমন হজরত ইউসুফ তিনি বলতেছেন أنهم دخلوا على حفصة بن عبد الرحمن, আমরা কয়েকজন একত্রিত হয়ে আব্দুর রহমানের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে আগমন করলাম। ফাসআলুহা আনিল আকিকা, এবং আকিকা সম্পর্কে তাকে আমরা জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম। فأخبرتهم, তিনি আমাদেরকে জানালেন, খবর দিলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারাতহা, তাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি শাতানি মুকাফিআতান, ছেলে সন্তানের পক্ষ থেকে একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছেলে সন্তানের পক্ষ থেকে একই বছরে 2টি বকরি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি বকরি জবাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা বকরি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা বকরি। এখন মাথা মুন্ডানো করার ক্ষেত্রে কাজা করা যাবে না, নিষেধ। এই কাজাটা আবার কি জিনিস? কাজাটা হচ্ছে যে জাহেলি যুগের অনেকে কি করতো, যে মাথা একদিকে মুন্ডিয়ে দিত, আরেকদিকে মুন্ডাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতে নিষেধ করেছেন, আমরা এরকম করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে এইভাবেও তিনি করেছেন যে সমস্ত মাথা মুন্ডিয়ে সেই চুলের সমপরিমাণ কি করেছেন, সদকা করেছেন। এর জন্যই কাজা আমাদের করা যাবে না, অর্থাৎ একদিকে মুন্ডাবো আরেকদিকে বাকি রাখবো, এরকম করা যাবে না। এখন আপনার ওই রকম সমর্থন নাই, ছেলে হয়েছে, ছেলের পক্ষ থেকে আপনি 2টি বকরি আকিকা করার মতো, তাহলে তখন আপনি কি করবেন? একটিতে করা যাবে কিনা? হ্যাঁ, প্রয়োজন মতে আপনি একটিও করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এরকম বর্ণনা আছে যে আন্নাহু আক্কা আনিল হাসান বিশাতিন ওয়া ক্বাদ যাবাহা বা'দু আহলিল ইলমি ইলা হাযাল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে একটি বকরি আকিকা করেছেন। তাহলে আমরা একটি দিয়েও আকিকা করতে পারবো। আরেকটি হাদিসের মধ্যে আছে হযরত সালমান ইবনে আমির তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশুর পক্ষ থেকে আকিকা করা দরকার, অতএব তার পক্ষ হতে তোমরা রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, আকিকা করো, এবং তার মাথাকে তোমরা মুন্ডিয়ে দাও, অর্থাৎ তার মাথার যে তার শরীর থেকে তোমরা যেই সমস্ত কষ্টদায়ক বস্তুগুলো দূর করে দাও। মানে কি, যে তার মাথাকে তোমরা কি করে দাও, মুন্ডিয়ে দাও। তাহলে আমরা এখন জানতে পারলাম, যদি আপনার সামর্থ্য না থাকে আপনি 2টির জায়গায় একটি পশুর দ্বারাও আকিকা করতে পারবেন। তারপর পশুর আকিকা করার ক্ষেত্রে চাই সেটা খাসি হোক বা বকরি হোক, যেটা হোক, যে কোনো আপনি পশু দ্বারা আপনি আকিকা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে কুরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আকিকার ব্যাপারে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি বকরি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে তুমি একটি বকরি আকিকা করে দাও। আকিকার পশু নর বা মাদি যাই হোক না কেন কোনো অসুবিধা নাই। এজন্য আমরা যে কোনো পশু দ্বারা আকিকা করতে পারবো।